খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর। ফোন নম্বর 9836393715 অথবা 9143301694। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। আরজি করে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত বর্বরচিত, নিন্দনীয়। এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ তো দূরের কথা, এটা চিন্তা করলে যাতে তাদের হাত পা কেটে ওঠে। এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন। আচ্ছা, আমার একটা কথা বলবেন, সবাই তো বলে ডাক্তার মানে ভগবান। সাধারণ গ্রাম থেকে আসা মানুষ, অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে। আপনারা আন্দোলন করুন, আপনারা সব করুন, আপনারা শাস্তি চাইছেন, কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে? মুমূর্ষ রুগীগুলো কী অপরাধ করেছে? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও 10 বার ভাবনা চিন্তা করতে হয়। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, সবাই নিজেদের সার্বভৌমত্ব, যে যার মন্তব্য, যে যার কাজ করতে পারেন। সবাই যেরকম, অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা, ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিয়ে চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন, ফেরত দিয়ে দিন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু আরজিকর নয়, শুধু মেডিকেল কলেজ নয়, সারা ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত ধর্ষকদের ফাঁসি হোক, এটা আইন।